প্রমাণ সমেত আহিরিকে ধরছে রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একলব্যকে নিয়ে সাত্তকীর অনেক সমস্যা। কেন একলব্য রাঙার সাথে সংসার করছে সেটাই জানতে চাইছে সাত্তকী। আর নবারুণ প্রমিতা যে সাত্তকীকে না সবথেকে বেশি ভালোবাসে একলব্যকে, সেটা নিয়েও প্রশ্নচিহ্ন তুলেছে, যা শোনার পরে নবারুণ অনেক কষ্ট পায় আর বলে, শেষ পর্যন্ত আমার ছেলেরাই যে এরকমভাবে নিজেদের মধ্যে ভাগ করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমরা তো আমাদের ছেলে মেয়েকে সমান ভালোবাসা দিয়েছি, কিন্তু তবুও যে ওদের কেন মনে হলো যে আমরা আক্কুকে বেশি ভালোবেসেছি এটাই আমি বুঝতে পারছি না। তখন একলব্য বলে, মেজদা তুই একটু শান্ত হ, রাগের মাথায় যা তা বলছিস এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। সাত্তকী বলে, কি ঠিক হচ্ছে না রে? সব কিছুই ঠিক হচ্ছে। তুই সব কিছু বেশি পেয়েছিস আর আমরা কিচ্ছু পাইনি। সব থেকে বড় কথা হচ্ছে তুই এমন একটা মেয়েকে নিয়ে এই বাড়িতে রয়েছিস যেই মেয়েটা বাইরে অশান্তি করে আসে আর ঘরের মধ্যে আর এক অশান্তি শুরু হয়, যেটা আমরা দিনের পর দিন ভোগ করে চলেছি। তখনই বৃন্দা বলে, এটা একদম ঠিক কথাই বলেছে সাত্তকী। এই রাঙার জন্য আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি। ভেতরে এক রকমের সমস্যা চলে আর বাইরে আর এক রকমের। তার থেকেও বড় কথা একলব্য, তুমি তো আহিরিকে কথা দিয়েছিলে যে তুমি ওকে বিয়ে করবে, তারপরেও তুমি ওকে দিনের পর দিন কিভাবে ঘোরাতে পারো আমি তো এটাই বুঝতে পারছি না। তখনই একলব্য বলে, আমি মোটেও কাউকে ঘোরাইনি। আমি তো বলেছি যে রাঙা যতক্ষণ নিজের পায়ে না দাঁড়াচ্ছে ততক্ষণ রাঙামতিকে সাহায্য করাই হলো আমার একমাত্র কাজ। প্রমিতা তখন বলে, আমি একটা কথা বলছি, এখনো সময় আছে, সাত্তকী নিজেকে বদলা। এইভাবে তুই অশান্তি করিস না। কেন এই জিনিসগুলো করছিস বলতো? সাত্তকী তখন বলে, আমি কোনো ভুল করিনি মা, যা করেছি তা একদম ঠিক কাজই করেছি। আর একটা কথা কি জানো, তোমরা রাঙাকে একটু বেশি ভালোবাসো। এরপরেই রাঙা বুঝতে পারে ভাইয়ে ভাইয়ে যে অশান্তি শুরু হয়েছে সেটা এত সহজে থামার না। তার মধ্যে নবারুণ বলে, একলব্য তুই ঘরে যা, আর আমার এই অশান্তি ভালো লাগছে না। তখনই সভ্য বলে, সাত্তকী অনেক হয়েছে, এবার অন্তত থাম। সাত্তকী বলে, কেন থামবো রে দাদা? আমি তো কোনো কিছু ভুল বলিনি, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আর সব থেকে বড় কথা কি জানিস, আমাদের দ্বারা কিছু হবে না সেটা বাবা মা আগেই বুঝে গেছিল, তাই আক্কুর ওপরেই সমস্ত ইনভেস্টমেন্ট করেছে। তখনই একলব্য বলে, আমি চাকরি পাওয়ার পর বাবা মাকে সব টাকা ফিরিয়ে দিয়েছি। আমি বলেছিলাম, তারা নিতে চাইছিলই না, কিন্তু আমি জোর করেই দিয়েছি। আর আমি যতদূর জানি মেজদা তোকেও তো বাবা অনেক দূর পড়াশোনা করাতে চেয়েছিল, MBA কমপ্লিট করাতে চেয়েছিল, CA পড়াতে চেয়েছিল, তাহলে তুই কেন করলি না সেগুলো? সাত্তকী বলে, এই থাম থাম, তুই আর এসব নিয়ে কথা বলিস না, বুঝেছিস? যত তাড়াতাড়ি সম্ভব তুই রাঙাকে এই বাড়ি থেকে বার কর, না হলে কিন্তু আমরা অন্য রকমের স্টেপ নেব। এরপর বৃন্দা বলে, এটা তো একদমই ঠিক কথা, আমিও আর এই অন্যায় বরদাস্ত করব না। সময় থাকতে থাকতেই রাঙাকে বাড়ি থেকে বার করলে আমরা অন্তত একটু শান্তিতে থাকতে পারবো। এর মধ্যেই রাঙার কাছে চলে গেছে আহিরি। আর তখনই আহিরি বলে, রাঙা অনেক দিন তো এবার হলো, তুমি তোমার জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে এই বাড়ির অধিকার ছাড়তে থাকো, কারণ আমার সাথে আর কিছুদিন পরেই একলব্যর বিয়ে শুরু ঠিক হবে, আর তখনই তোমাকে এই বাড়ি থেকে বেরোতে হবে। তখন আহিরিকে রাঙা বলে, তুই কি ভেবেছিস আহিরি দিদি, আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলেই উড়ানবাবুর জীবনে আর এই বাড়িতে সমস্ত শান্তি ফিরে আসবে? সেটা যে কখনোই হবে না। তখনই আহিরি বলে, তুমি আমাকে এইভাবে কথা শোনাচ্ছ কেন রাঙা? তোমার এই কথাগুলো তো আমার ব্যাপক অবাক লাগছে। তখন রাঙা বলে, আমি থানায় যেই কথাগুলো তোকে বলেছিলাম সেগুলো বোধহয় তোর মাথার মধ্যে জেঁকে বসে আছে, তাই না? অবশ্য সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তুই যে অন্যায় করেছিস সেটার কোনো ক্ষমা হয় না। তুই আমার ব্যাগের ভেতরে ওই বোতলটা রেখে দিয়েছিলিস, আসলেই তুই হিরে পাচার করিস। এরপর আহিরি বলে, রাঙা তুমি প্রমাণ ছাড়া আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তখনই রাঙা বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি খুব ভালো মতো জানি রে আহিরি দিদি, তোর স্পর্শটা তখন আমি পেয়েছিলাম আর তুই আমার আশেপাশে ছিলিস। তুই যে আমার ব্যাগের মধ্যে ওই বোতলটা কখন রেখে দিয়েছিস আমি সেটাও বলতে পারবো, কিন্তু আমি তো বুঝতেই পারিনি এই কাজটা যে তুই তখন করেছিস। তবে যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তুই পাবি।
আহিরি তখন বলে, আমি যে এই কাজগুলো করেছি সেটা তুমি কি করে জানলে? রাঙা তখন বলে, কারণ আমার কাছে প্রমাণ আছে, দেখবি সেই প্রমাণ, দ্বারা তোকে দেখাচ্ছি। এরপর রাঙা সেই ব্যাগটা বার করে নিয়ে আসে আর বলে, এই দেখ, এই ব্যাগের ওপরে নেল পলিশের এখনো চিহ্ন রয়েছে, তুই গাড়িতে যেতে যেতে এই কালারের নেল পলিশটাই তুই পরেছিলিস। আর এটা শোনার পরে আহিরি বলে, তুমি কি বোকা রাঙা, এই দেখো আমার হাতে এখন অন্য কালারের নেল পলিশ রয়েছে, তাই তুমি আমাকে কোনোভাবেই ব্লেম করতে পারবে না। এরপর রাঙা বলে, তুই যদি এখন কালারটা চেঞ্জ করে নিস তো সেক্ষেত্রে আমার কিছু করবার নেই, তবে এটা তো সত্যি কথা, আমি নিজের চোখে দেখেছি কে আমাকে জলের মধ্যে পা বেঁধে দিল, কে আমাকে মারার চেষ্টা করেছিল, এমনকি ওই যেই প্রতিযোগিতাটা হয়েছিল সেখানে আমার গ্রামের সবার ব্যাগের মধ্যে কি অস্ত্র রেখে দিয়েছিল। এই সব কিছুর উত্তর যেদিন পাবো না সেদিনই আমি সেই অপরাধীকে জব্দ করব। অপরাধী যতই চালাক হোক না কেন, কিছু না কিছু প্রমাণ সে অবশ্যই ছেড়ে রেখে যাবে, আর আমি সেই প্রমাণ দিয়েই তাকে বধ করব। আহিরি দিদি, তুই যে অন্যায় করছিস সেটা ঠিক না, তুই এগুলো অনেক বড় অন্যায় করছিস। যেদিন এই সব কিছু সামনে আসবে সেদিন কিন্তু তুই আর এই বাড়িতে না, তোর জায়গা হবে জেলে, যেখানটাতে আমি ছিলাম। আহিরি এই কথাগুলো শোনার পরে প্রচণ্ড রেগে যায় আর বলে, রাঙা, অনেকক্ষণ থেকে দেখছি তুমি আমাকে অপমান করে যাচ্ছ। শোনো, তোমাকে আমি লাস্টবারের মতন ওয়ার্নিং দিচ্ছি যে তুমি আমার সাথে এই রকম অন্যায় করবে না, এটা তো আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এরপর রাঙার সাথে কথা বলে আহিরি তো বেরিয়ে যায়, কিন্তু আহিরির মনের মধ্যে রয়েছে ভয়। রাঙা তখন ভাবে, তুই আমাকে কি বার করবি রে আহিরি দিদি, তুই নিজে যেভাবে ফেসেছিস এখান থেকে তোকে আর কেউ বার করতে পারবে না। যেদিন উড়ানবাবু এই সত্যিটা জানতে পারবে সেদিন অনেক কষ্ট পাবে যে তার বন্ধু এই রকম ভাবে অনেক খারাপ কাজে যুক্ত রয়েছে। তবে আমি খুব তাড়াতাড়ি তোর এই পর্দা ফাঁস করে দেব সবার সামনে।